আমার মাম্মু কোথায়? আমার মাম্মা চিনে দাও। মামি অনেক অনেক স্ক্রিনশট আমরা অনলাইন মিডিয়াতে দেখেছি। আপনারা যেহেতু মিডিয়ার লোক, আপনারা খুব ভালো জানেন। যদি আরো প্রয়োজন হয় আরো বিভিন্ন ধরনের আমরা প্লাস আলবির সাথে যে মেয়ে আছে পরকীয়াকারী, যে মানে যে ছেলে হোক মেয়ে হোক দুজনকে একসাথে শাস্তি দেওয়া হোক, আর এমন একটা শাস্তি দেওয়া হোক যেটা মানুষের গায়ে লোম দাঁড়া যায়। পরবর্তী স্টেপটা নেওয়ার সময় যারা একবার দুইবার না 10 বার হবে যে আমি যদি পরকীয়াটা করি আমার ফলাফল কি আসতে পারে, এইটাই। একটা ব্যাপার সেটা হলো মিডিয়ার বাইরেও আমরা অনেক সময় দেখি যে বিবাহিত প্রতিষ্ঠিত ছেলেদেরই টার্গেট করে মেয়েরা, সুন্দরী মেয়েরা, সেটা আপনার হতে পারে ভার্সিটি, কলেজ বা যে কোনো একটা জবে। মানে এই টার্গেটটা কেন হয়, মানে সেটা একটু আপনার টার্গেট বলতে আপনি যে কথাটা বললেন পরকীয়া কি শুধু ওই লেভেলের ছেলে মেয়েরাই করে? দেখবেন যারা সিএনজি চালায়, রিক্সাওয়ালারা বউ এসে পাশে মারে না। আমি চাই বিচার মানে সবার জন্য বিচার, শুধু বড় লোক ছোট লোক এটা কোনো ব্যাপার না, বিচার সবার জন্য হবে। আর যেসব মেয়েরা টার্গেট করে ওরা তো খারাপ মেয়ে, ওরা খারাপ দেখাই তো অন্য ছেলে দেখে এরকম প্রলোভন দেখায়, ঠিক না? কিন্তু সেসব মেয়েরা কখনো চিন্তা করে না যে এখানে একটা শাস্তি হবে, তাহলে দেখবেন মেয়েরা কিন্তু এই কাজটা করবে না। যে ওরা জানবে যে আমরা যদি এটা করি এটা তো একটা আইন আছে বা এই ধরনের তো শাস্তি দেয়, তাহলে আমরা এটা কিভাবে করবো? তখন আমরা সিঙ্গেলের সাথে দেশে কি পোলার অভাব করছে? পোলা তো অভাব করে নাই। তাহলে তোমরা যাও যে সিঙ্গেলের সাথে করো, যাই করো। ইসলামে এগুলো একটু নিষেধ আছে যে বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলা বা বিয়ের পরে হোক, যেটাই হোক না কেন। তো এই ব্যাপারে আমি চাই যে ছেলে মেয়ে যেই দোষ করুক না কেন দোষী শাস্তি হওয়া উচিত। তবে এখন যেহেতু আমরা আলবির জন্য আসছি আর আলবি রিলেটেড তিথি, আমি সরাসরি নামও বলবো না, কারণ আলবি হচ্ছে একটা মেয়ে না, একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে। ওর একটা এমন শাস্তি দেন যেন অন্যান্য ছেলেরা সাবধান হয়ে যায়। তিথি যদি দোষ করে থাকে, তিথি যদি দোষ নাই করে তাহলে সামনে আসবে না কেন? আমাদের দেশের মানুষ এত খারাপ না যে একদম ডাইরেক্ট সাথে আসলেই শুট করে ফেলবো, এমন কোনো ইয়ে। ও মিডিয়া নিয়ে আসুক, তারপরে হচ্ছে যে সেফটির জন্য সে যেটা প্রয়োজন মনে করে সেটা নিয়ে আসুক। ইকরা মারা গেছে, এখন ইকরার জন্য মানববন্ধন করা হচ্ছে যাতে আলবিরর ফাঁসি হয় এবং আলবিরর মার সুষ্ঠু তদন্ত করিয়া বিচার করা হয়। এখন কথাটা হচ্ছে ইকরা কিন্তু নিজের ইচ্ছায় ফাঁস লাগিয়ে মারা গেছে। এটা কি কোনো যে এটার বিচার করা হইতো? আমি একটা জিনিস বুঝি না। আসলে আলবির যদি পরকীয়ায় আসক্ত ছিল তাহলে ইকরা কেন আইনের আশ্রয় না নিয়ে নিজে আত্মহত্যা করলো? আমার প্রশ্নটা হইল এটা। আর আমরা মানুষ হচ্ছে গজবে বাঙালি, কারণ যেটা আমরা সামনে পাই এটাই মনে করি বাস্তব। আর আসলে আলবির কিন্তু সবার কাছে এসে ক্ষমা চাইয়া বলছে যে তার একটা বাচ্চার জন্য সে বাঁচতে চায়, তাকে মানসিক প্রেশার যাতে না দেওয়া হয়। তবুও মানুষে কিন্তু তার বিচার করার জন্য প্রেশার দিয়ে দিচ্ছে। আসলে সে তো নিজে বাসায়ও ছিল না, আলবির তো বাসায়ও ছিল না যখন ইকরা মারা যায়। তখন যে মারা যাওয়ার সে তো চলেই গেছে, তাকে কি হাজার চেষ্টা করলে ফিরিয়ে আনা যাবে? আমার প্রশ্ন হলো এটা। আসলে আপনারাই বুঝেন, আপনারাই তো সব কিছু দেখেন বুঝেন। প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম, উত্তরটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন।